রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। মহান আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া জানাচ্ছি, আল্লাহ তাআলা আমাদের সবাইকে কিছুক্ষণের জন্য কোরআনের এই মাহফিলে কবুল করেছেন। আমরা সবাই বলে আমিন। আলহামদুলিল্লাহ। তো আমি আসলে এই ওয়াজ শেষ হওয়ার পরে আর কথা বলার কোনো প্রয়োজন নাই, মোনাজাত করে যাবেন আপনারা। আমি মাঝখানে মাত্র কয়েক মিনিট কথা বলবো ইনশাআল্লাহ। সবাই একসাথে মোনাজাত করে আমরা এখান থেকে যাবো, এর আগে কেউ উঠবেন না ইনশাআল্লাহ। প্রথম কথা হলো, আমরা কিসের মাহফিলে এসেছি? কোরআনের মাহফিলে। তো কোরআনটাকে আমাদের প্রথমে বুঝতে হবে। আমাদের প্যান্ডেলের মধ্যে এখন সুন্দর লাইট, বিদ্যুতের লাইট জ্বলতেছে কিনা? জ্বলতেছে। আচ্ছা বলেন তো, আমাদের বিদ্যুতের খুঁটির সাথে যে তার আছে, ওই তার যদি কেটে দেওয়া হয়, এখানে লাইট জ্বলবে? আলো জ্বলবে নাকি অন্ধকার হয়ে যাবে? কেন অন্ধকার হয়ে যাবে? বিদ্যুতের পাওয়ার হাউসের সাথে যদি এই আমাদের প্যান্ডেলের লাইটের সম্পর্ক ছিন্ন হয়ে যায়, তাহলে আলো চলে যাবে, অন্ধকার চলে আসবে। আজকে সারা পৃথিবীতে জাহেলিয়াতের অন্ধকার চলতেছে, আমাদের বাংলাদেশেও চলতেছে, ঠিক কিনা? ব্রিটিশকে তাড়িয়ে আমরা পাকিস্তান বানিয়েছিলাম, পাকিস্তান তাড়িয়ে কি বানিয়েছে? বাংলাদেশ। বাংলাদেশে কয় বছর হয়েছে এখন? 53 বছর হয়ে গেছে, তাই না? 53 বছর হয়ে গেছে, কিন্তু আসলে শান্তির নাগাল আমরা পাই নাই। কারণটা হচ্ছে কি, শান্তির একটা পাওয়ার হাউস আছে, সেই পাওয়ার হাউসের সাথে লাইন কাটা ছিল, এজন্য কি আসে নাই? শান্তি আসে নাই। শান্তির পাওয়ার হাউস কি? সেটা হচ্ছে কোরআন। সেটা হচ্ছে কি? কোরআন। এটাকে আমাদের বানানো কথা? কে বলেছেন? যিনি কোরআন পাঠিয়েছেন তিনি কোরআনে এ কথা বলেছেন। আল্লাহ তাআলা বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়াহদি বিহিল্লাহু মান ইত্তাবা রিদওয়ানাহু সুবুলাস সালাম। আল্লাহ তাআলা বলেন, ইয়াহদি বিহিল্লাহু মান ইত্তাবা সুবুলাস সালাম, যে মানুষগুলো এই কোরআনের অনুসরণ করে আল্লাহ তাদেরকে শান্তির পথ দেখান। তাহলে শান্তির পাওয়ার হচ্ছে কি? কোরআন। সুতরাং কোরআনের সাথে যদি সম্পর্ক আমরা রক্ষা করতে না পারি, তাহলে শান্তির আশা করা যাবে না। এই জন্য বিগত 5 আগস্টে আপনারা দেখেছেন আমাদের তরুণ প্রজন্ম, তরুণ ছাত্র ছাত্রী, তরুণ যুবকেরা একটি বিপ্লব ঘটিয়েছে, ঠিক কিনা? বাংলাদেশের ক্ষমতার পরিবর্তন করে দিয়েছে। এখন বাংলাদেশের মানুষ নতুন একটি দেশের স্বপ্ন দেখতেছে, ঠিক কিনা? একটি নতুন দেশ তৈরি হবে, যেখানে আর জুলুম থাকবে না, যেখানে আলেম ওলামাদের কোমরে রশি বাঁধা হবে না, রশি বাঁধা হবে চোর ডাকাতের কোমরে, ঠিক কিনা? কিন্তু অতীতে আমরা দেখেছি চোর ডাকাতের কোমরে রশি বাঁধা হয় নাই, রশি বাঁধা হয়েছে মামুনুল হকের কোমরে, রশি বাঁধা হয়েছে আমির হামজার কোমরে। বাংলাদেশের মানুষ এখন আশা করে বসে আছে, এমন একটি দেশ আমরা এবার বানাবো যেখানে আলেমের কোমরে রশি থাকবে না, রশি থাকবে চোর ডাকাতের কোমরে, ঠিক কিনা? যেখানে মানুষ নিরাপদে ঘুমাতে পারবে, যেখানে কাউকে মিথ্যা মামলা দেওয়া হবে না, যেখানে কাউকে গুম করা হবে না, খুন করা হবে না, এমন একটি সুন্দর বাংলাদেশ দেশের মানুষ চায়। সুতরাং আমরা বলবো, সেই সুন্দর বাংলাদেশ যদি আমরা চাই, ব্রিটিশ আমলে তো আমরা মানুষের আইন দিয়ে চালিয়ে দেখেছি, পাই নাই। পাকিস্তান আমলেও 24 বছর মানুষের বানানো আইন দিয়ে দেশ চালিয়ে দেখেছি, শান্তি পায় নাই, নিরাপত্তা পায় নাই। বাংলাদেশ হওয়ার পরেও আমরা 53 বছর পর্যন্ত মানুষের আইন দিয়ে দেশ চালিয়ে দেখেছি। সে 53 বছর পরে আবার রাজপথে বলতে হলো, উই ওয়ান্ট জাস্টিস, আমরা ন্যায় বিচার চাই। তাহলে মানব রচিত মতবাদ মানুষকে শান্তি দিতে পারে না, নিরাপত্তা দিতে পারে না, এটা প্রমাণ হয়ে গেছে।
নতুন করে প্রমাণের দরকার নাই। সুতরাং আমরা বলতে চাই, নতুন বাংলাদেশ যদি আমরা চাই, তাহলে আমরা কোরআনের কাছে ফিরে আসি। কার কাছে? কোরআনের কাছে ফিরে আসি। কোরআন যদি আমরা গ্রহণ করতে পারি, কোরআনের সমাজ যদি কায়েম করতে পারি, কোরআনের বিধানগুলো যদি রাষ্ট্রে আমরা বাস্তবায়ন করতে পারি, তাহলেই শুধুমাত্র একটি নতুন বাংলাদেশ, নিরাপদ বাংলাদেশ আমরা পেতে পারি। সে আহ্বান আপনাদের প্রতি জানাচ্ছি। 2 নম্বরে আমার মা বোনদের জন্য একটা কথা শুধু বলতে চাই, সেটা হলো ফেরাউনের নাম আপনারা সবাই শুনেছেন না? ফেরাউনকে আমরা সবাই চিনি। কোন মানুষ যখন নির্দয় হয়, দয়া মায়া তার কাছে থাকে না, যখন মানুষের উপরে চরম জুলুম করে, তখন মানুষ তাকে উদাহরণ দেয় কার সাথে? বলে যে কেমন ফেরাউনের মতো মানুষ, বলে না? তাহলে ফেরাউনকে তো আমরা সবাই চিনি। কেন চিনি? সে এত বড় জালেম ছিল যে তার ইতিহাস আর মুছে দেওয়া সম্ভব নয়। আমরা সবাই চিনি ফেরাউন। সেই ফেরাউনের ঘরে একজন মহিলা ছিল, তার নাম হচ্ছে আসিয়া। আপনার নাম জানেন তো? কি নাম? আসিয়া। কার স্ত্রী? ফেরাউনের স্ত্রী। ফেরাউনের রাজপ্রাসাদে তখন ফেরাউন চলছিল একদিকে, ভিতরে ভিতরে আসিয়া চলে আরেক দিকে। ফেরাউনের কাজ ছিল জুলুম করা, ইসলামকে, নবীকে দমন করা, হতম করা, এটা ছিল ফেরাউনের কাজ। আর সেই ফেরাউনের স্ত্রী ফেরাউনের রাজপ্রাসাদের ভিতর থেকে তার কাজ ছিল মুসা আলাইহিস সালামকে সহযোগিতা করা, মুসলিম মানুষকে সহযোগিতা করা, ইসলামকে সহযোগিতা করা। তিনি ফেরাউনের মতো মানুষের স্ত্রী হয়ে তার বাড়িতে থেকে, তার রাজপ্রাসাদে থেকে তিনি ভিতর থেকে জমিনে আল্লাহর দ্বীনকে বিজয় করার জন্য, আল্লাহর দ্বীনকে প্রচার করার জন্য, নবীকে সহযোগিতা করার জন্য তিনি কাজ করে গেছেন। একটা পর্যায়ে সেটা প্রকাশ পেয়ে গেল। মূসা বুঝে ফেলল যে তার স্ত্রী আসিয়া তার পথে নাই। তিনি সেই মূসার পথে চলে গেছেন, যে মূসাকে দুনিয়াতে আসতে না দেওয়ার জন্য হাজার হাজার শিশুকে ফেরাউন হত্যা করেছে। কি ঠেকানোর জন্য? মূসা ঠেকানোর জন্য। সেই মূসার পক্ষে চলে গেছে আসিয়া। যে ইসলামকে ঠেকানোর জন্য ফেরাউন তার সমস্ত নির্মম শক্তিকে ব্যবহার করেছেন, বুঝতে পারলেন তার স্ত্রী আসিয়া সে ইসলামের পক্ষে হয়ে গেছে, চলে গেছে। তখন তিনি তার জন্য শাস্তির ব্যবস্থা করলেন। তাকে গাছে পেরেক মেরে আগুনের ছিলুনি দিয়ে তার শরীর থেকে সমস্ত গুস্তগুলো ফেরাউন তুলে ফেলতে লাগলো। আর আসিয়া তখন আল্লাহর কাছে দোয়া করলেন, রব্বি ইবনি লি বাইতান ইনদাকা ফিল জান্নাহ। রব্বুল আলামিন, আমার শরীরের সমস্ত গুস্ত যদি ফেরাউন খুলে ফেলে, তারপর আমি তার কাছে মাথা নত করব না। আমি ইসলাম গ্রহণ করেছি, ইসলামের জন্য আমি জীবন দেব। খালি তুমি আমার জন্য তোমার কাছে জান্নাতে একটি ঘর বানাও। সুবহানাল্লাহ। সুতরাং বর্তমান নতুন বাংলাদেশের প্রেক্ষিতে আজকের মায়ের আওয়াজ যত মায়ের কানে যায়, বোনের কানে যায়, তাদের কাছে আমরা সেই মেসেজ পৌঁছাতে চাই। আমাদের এই সময়ে কিছু আসিয়ার প্রয়োজন। আমাদের ঘরে ঘরে আজকে বিবি আসিয়ার প্রয়োজন, যারা নতুন বাংলাদেশকে কোরআনের আলোকে, ইসলামের আলোকে, নবীর আদর্শের আলোকে সাজানোর জন্য ঘরের ভিতর থেকে বিপ্লবের ঘোষণা দেবে, ঘরের ভিতর থেকে ইসলামের পক্ষে ঘোষণা দেবে, ঘরের ভিতর থেকে ইসলামকে জাগরিত করার জন্য, ইসলামী চেতনাকে শানিত করার জন্য তারা বলবে। যেমন আল্লাহ রাসূলের সাহাবীরা নিজের ছেলেদেরকে বলেছিলেন, বাবা যাও, জিহাদের ময়দানে যাও, আল্লাহ রাসূলের দুশমনদের বিরুদ্ধে লড়াই করো, আমি তোমার জন্য দোয়া করতেছি। আজকে 5ই আগস্টের বিপ্লবের সময় শহীদ মুগ্ধ আবু সাঈদ, তাদের মধ্যে অনেক মা পাওয়া গেছে, যে মা নিজের ছেলেকে বলেছে, বাবা জালেমের বিরুদ্ধে লড়াইয়ে তুমি যাও, আমি তোমার জন্য দোয়া করতেছি। সেভাবে নিজের ছেলেকে
বের করে দিয়েছে, এরকম মা আছে কিনা? আছে। সেই মায়ের চোখের পানিতে আজকে বাংলাদেশে 5 আগস্টের বিপ্লব হয়েছে। আগামী দিনে যদি আমরা এদেশে ইসলামী বিপ্লব চাই, ইসলামী রাষ্ট্র ব্যবস্থা কায়েম করতে চাই, এদেশে কোরআনের আইন চালু করতে চাই, আমরা মনে করি আমাদের প্রত্যেকটা ঘরে ঘরে এক একজন আসিয়ার প্রয়োজন। যারা যে আসিয়া ফেরাউনের রাজপ্রাসাদের ভিতর থেকে ইসলামের আলোক বর্তিকা ছড়িয়েছিলেন। আমি আজকের এই তাফসীরুল কোরআন মাহফিল থেকে আমরা পুরুষরা যেমন আল্লাহর দ্বীনের জন্য এগিয়ে এসেছি, আমরা যেমন আল্লাহর দ্বীনকে যেমন বিজয় করার জন্য চেষ্টা করি, আমার মা বোন যারা এই মাহফিল শুনতেছেন তাদের কাছে আহ্বান জানাবো, বিবি আয়েশা হয়ে, বিবি আসিয়া হয়ে, বিবি মরিয়ম হয়ে আপনারাও আপনাদের ঘরের ভিতর থেকে আল্লাহ রসুলের আদর্শকে বাস্তবায়ন করার জন্য, কোরআনের রাজকে কায়েম করার জন্য আপনারাও চেষ্টা করুন। আমরা সবাই যদি চেষ্টা করি, ইনশাআল্লাহ আল্লাহ তাআলা এদেশের মধ্যে ইসলামকে কায়েম করে দেবেন। আগামী দিন হবে ইসলামের। এজন্য আমরা সবাই ঐক্যবদ্ধ হই একটি স্লোগানকে নিয়ে। এখানে আলেমদের মধ্যে কোনো ভেদাভেদ নাই, সাধারণ মানুষের মধ্যে কোনো ভেদাভেদ নাই। আমরা সবাই একটি স্লোগানকে ধারণ করে ঐক্যবদ্ধ হব নতুন বাংলাদেশ বিনির্মাণের জন্য। সেই স্লোগান হচ্ছে আগামীর বাংলাদেশ ইসলামের বাংলাদেশ, আগামীর বাংলাদেশ কোরআনের বাংলাদেশ। আল্লাহ আমাদের এই দেশটাকে ইসলামের জন্য, কোরআনের জন্য কবুল করুন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।